Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির কিছু নতুন গয়নার ডিজাইন নিয়ে। জানি অনেকেরই খুব রাগ হচ্ছে, সবাই ভাবছেন যে পুজোর টাইম একটু নতুন নতুন ডিজাইন দেব, গয়নার রানী থেকে আপনারা নতুন নতুন কিছু ডিজাইন বানানো শিখবেন, কিন্তু সেটা একদমই হচ্ছে না। তার জন্য আমি খুবই দুঃখিত। আর না হওয়ার কারণটা শুধুমাত্র পুজোর সময় সবাই একটু ব্যস্ত থাকে, যারা এই ধরনের কাজ করেন আপনারা তো একটু বুঝতেই পাচ্ছেন। আমিও সেই কারণে ব্যস্ত ছিলাম। আমার যেহেতু আর একটা এক্সিবিশন ছিল, সেটার কোনো আপডেটই আমি বা কোনো পোস্ট আমি করিনি। তো সেই এক্সিবিশনে আমি যেই জুয়েলারিগুলো বানিয়েছিলাম, ভাবলাম সেই ডিজাইনগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সেভাবে কিছুই খুব একটা বানিয়ে উঠতে পারিনি, তবুও যেটুকু বানিয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম। এখানে একটা দেখছেন, এটাও কিন্তু একটা নতুন সানফ্লাওয়ার। কেমন লাগলো এটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু করে দেখানোর, কিন্তু বিশ্বাস করুন সময়ের অভাবে সবসময় পেরে উঠি না। কারণ এমনিতেই আমার দুটো চ্যানেল, আর দুটোতেই আমি ক্রাফট বানানো বা এই গয়না বানানো দেখাই। আর আপনারা তো বুঝতেই পারছেন, এই বানানোর কাজগুলো যতটা সহজ মনে হয় মোটেই ততটা সহজ নয়, তাই একটু সময় লেগে যায়। তবে চেষ্টা করব পুজোটা বেরিয়ে গেলে আবার আপনাদেরকে নতুন নতুন এবং এমন কিছু ডিজাইন বানিয়ে দেখানোর জন্য যেগুলো হয়তো আপনারা এর আগে দেখেননি, এবং নতুনত্ব কিছু শেখা আপনাদের অবশ্যই হবে গয়নার রানী থেকে। আর আমি বরাবরই সেটা চেষ্টা করি যে নতুনত্ব কিছু অ্যাট্রাকটিভ আপনাদেরকে শেখানোর। আমি অবশ্যই চেষ্টা করব লক্ষ্মী পুজো স্পেশাল কিছু গয়না বানানোর জন্য। আপনারা অবশ্যই কমেন্ট করুন লক্ষ্মী পুজো স্পেশাল আপনারা কী ধরনের গয়না বানানো আমার থেকে দেখতে চান। তো আজকের এই ডিজাইনগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে আছে এই নৌকাটা কিভাবে টার্সেল করেছি সেটা তো দেখাতে পারিনি, ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এই টার্সেলের ডিজাইনটা করেছি। খুব একটা হেভি কিছু করিনি, আবার খুব হালকা কিছুও করিনি, সিম্পলের মধ্যেই রেখেছি। কারণ অনেক সময় কি হয়, যখন আমরা একটু বেশি এক্সপেন্সিভ পেন্ডেন্টটার উপরে কাজ করি না, তখন টার্সেলটার উপরে বেশি এক্সপেন্সিভ কিছু করতে গেলে সেটার বাজেটটা অনেকটাই হয়ে যায়। তাই দুটোকে ঠিকভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু অনেক সময় টার্সেলের কাজটা একটু কমিয়ে দিই। কারণ সব সময় কিছু ইউনিক করলেই তো হয় না। যেহেতু এটা নিয়ে আমি বিজনেস করছি, তাই বিজনেসের কথাটাও একটু মাথায় রাখতে হয়, যাতে সবার কাছে জিনিসটা অ্যাফোর্ডেবল হয়, সবাই সেটাকে পারচেস করতে পারে। তো সেই রকমই কিছু আমি কাজ সবসময় করার চেষ্টা করি। যেমন এই চোকারগুলো দেখুন, খুব সিম্পলের মধ্যে রেখেছি। অনেকে আপনারা আমার গয়নার দামগুলো জিজ্ঞাসা করতে চান। যেমন এই ধরনের জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি 80-90 টাকার মধ্যে দিয়ে দেওয়ার। যদি ইয়ারিং থাকে তাহলে আমি সেটা 130 বা 150-র মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এরপরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা ডালিয়া ফুলের সেট। এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, কিন্তু এটা সিঙ্গেল লাইনে একটা যেহেতু কাস্টমারের অর্ডার ছিল, তো সেইভাবে বানিয়েছি। ইয়াররিংটা খুব সুন্দর করে বানিয়েছি। আর এই ডিজাইনটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা কালার করে এইভাবে টার্সেলটা করেছি। আশা করছি এটা ভালো লাগছে। যখনই এই পাল দিয়ে কিছু বানায় না, মানুষের খুব অ্যাট্রাকটিভ লাগে। এই ধরনের জিনিসগুলো খুব ভালোভাবে সেল হয়। আর এগুলো মোটামুটি আমি চেষ্টা করি 200 থেকে 300-র মধ্যে প্রাইসগুলো রাখার, তাহলে সবাই সেটা কিনতে পারে। আর এই যে আপনাদের সবারই খুব পছন্দের এই হাসুলি পেন্ডেন্টটা, এইটার ওপরে আমি এরকম কাজ করেছি, খুব হালকার উপরেই রেখেছি। ভেবেছিলাম একটু ইউনিক কিছু করব, কিন্তু এক্সিবিশনটা তাড়াতাড়ি চলে আসার কারণে আমি আর সময় পেয়ে উঠিনি, তাই করে উঠতে পারিনি। আর এই জুয়েলারির ডিজাইনটা তো আপনাদেরকে কিছুদিন আগেই বানিয়ে দেখালাম, তাই এটা আর ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি না। আর এখানে একটা দেখতে পাচ্ছেন শিউলি ফুল তো দুর্গাপুজোর সময় সবারই খুব ডিমান্ডে থাকে, তাই আমি একটা করে শিউলি ফুল রাখার চেষ্টা করি। আর এখানে একটা কাঠগোলাপ খুব ছোট্টর উপরে রেখেছি। অনেকেই থাকে খুব হেভি কিছু তো পড়তে পারে না, এটা তাদের জন্য। তো আজকের এই ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যান। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন পরের ভিডিওতে আপনারা কি দেখতে চান।